রাম জয় গোবিন্দ। দয়াল গুরুচরণে রইল শতকোটি প্রণাম। অনাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। শ্রুতিতে রাম ঠাকুর। Welcome back to my channel Joy Ram Sri Sri Ram Thakur. Please like, share and subscribe. Thanks for watching. থেকে একটি অলৌকিক কাহিনী, লেখক ফণীভূষণ চক্রবর্তী। ঠাকুর মশাই কানাই বাবুকে পূর্বেই জানিয়ে দিয়েছিলেন শ্রীপটে ও শ্রীদেহে যেন প্রভেদ না রাখেন। জয় রাম, জয় গুরু, জয় শ্রী কপিলনাথের জয়। স্নান শেষে কানাইবাবু এলেন ঠাকুর ঘরে। দেখলেন থরে থরে সাজানো ভোগ। ঠিক প্রদ্যুৎ সময়ে বসলেন পুজোর আসনে। শুরু হলো নাম সংকীর্তন, মৃদু ফুল করতালের ধ্বনি। তবু মনে একটুখানি খুব। ঠাকুর মহাশয়ের সামনে ভোগ নিবেদন করতে না পেরে মানবিক ক্লেশ। তবে সেই ক্লেশও যেন গলে গেল কীর্তনের মধুর রোলে। ছাদে প্রসাদের পরিবেশনের ব্যবস্থা, খিচুড়ি, ভাজা তরকারি। যখন পরিবেশকরা খিচুড়ির বালতি নিয়ে ছাদে উঠলেন, হঠাৎ ওরে বাপরে বলে তারা পিছিয়ে এলেন। কি হলো? কানাইবাবু গিয়ে দেখলেন প্রায় 15-16টি বানর চুপচাপ বসে সামনে রাখা প্রসাদ মুখে নিচ্ছে না। কানাইবাবু গিয়ে দেখলেন প্রায় 15-16টি বানর চুপচাপ বসে সামনে রাখা প্রসাদ মুখে নিচ্ছে না। কানাইবাবু অবাক। আপনারা কেউ যাবেন না, আমি পরিবেশন করছি। নিজ হাতে কম্পিত হস্তে পাতায় পরিবেশন করলেন খিচুড়ি। বানরেরা চুপ রইল। আরও 2-1 সাহস করে পরিবেশন শুরু করলেন। পর্যায়ে সব বুক পরিবেশন করা হলো। সব বানর নির্দিষ্ট পথে চলে গেলেন। কিছু বানর পাতা গ্লাস তুলেও নিয়ে গেলেন। কানাইবাবু বললেন, ওগুলি ফেলার লোক আছে, দয়া করে ফেলবেন না। তারা শুনল কিনা জানি না, তবে গ্লাস পাতা রেখে তারা নিষ্ক্রান্ত হলো। সেদিন কানাইবাবু মনে যেন নামলো প্রশান্তির বিশাল ঢেউ। সকলেই যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। এ শুধু কাহিনী নয়, এ এক অদৃশ্য মহাজাগতিক নির্দেশ, যার মধ্যে ঈশ্বরের আবির্ভাব ঘটে। তার কাছে পশু পাখিরাও অবিচ্ছেদ্য ভক্ত। যার মধ্যে ঈশ্বরের আবির্ভাব ঘটে, তার কাছে পশু পাখিরও অবিচ্ছেদ্য ভক্ত। জয় রাম, জয় ঠাকুর, জয় শ্রী কপিলনাথের জয়। হে গুরুদেব, আপনার কৃপা জগতের সবার উপর বর্ষিত হোক। আপনার আশীর্বাদে জগৎ আলোকিত হোক। গুরু ভ্রাতা, গুরু ভগিনীগণ এবং সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দয়া করিয়া